গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর তোমাদের এইমাত্র একটা ভিডিও দেখালাম, আশা করছি তোমরা কিছুটা আন্দাজ করতে পারছো। হ্যাঁ, কালকে তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করার পর রাত্রিবেলায় আমার ছেলে একটা খাট নিয়ে এসেছে। তা সেই খাটটা যদি আরও আগে আনতো তাহলে কালকে ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করতাম। তা তোমরা তো দেখলেই কালকে রাতে আমার ছেলে আর যে নিয়ে এসেছিলো তারা দুজনে মিলে খাটটাকে সেট করছে। তা কালকে আচমকাই এনেছে খাটটা, আমি জানতাম না, কেউই জানতাম না। জানলে তো তোমাদের সাথে অবশ্যই কালকে শেয়ার করতাম। তা কালকে 12:30 অবধি বিছানা গুছিয়ে তারপরে খেতে বসেছি। আর ব্যাক ক্যামেরায় অবশ্যই খাটটা একবার দেখাবো, কিন্তু খাটটা একটু ছোট কিনতে হয়েছে কারণ আমার ঘর তো ছোট, ঘরের মাপে নিতে গেলে অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, যার ফলে একটু ছোটো খাটই নিয়েছে। আর যেহেতু বিছানাপত্র অনেকটা রাখা হয়েছে, যার ফলে ডিজাইনটাও একটু ঢাকা পড়ে গেছে, কিন্তু কিছু করার নেই। আমার তো আগের খাটে তো যে গদিগুলো ছিল সেই গদিটা তো আমি ফেলতে পারবো না, তার জন্যই যে নতুন গদি সমেত এনেছে ওই গদির ওপর গদি চাপিয়ে দিয়েছি। কিছু করার নেই, আমার উপায় নেই। তা তবুও যেটুকু দেখা যাচ্ছে যেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তা চলো আগে চাটা খেয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো, চলো তোমাদের সাথে খাটটা শেয়ার করি। দেখো বিছানাটা আমি গুছিয়ে রেখেছি, কিরাম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর চলো খাটটা একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। তা বন্ধুরা বুঝতেই পারছো, এই যে খাটটা এনেছে রড আয়রনের খাট। আর এই যে এইটা হচ্ছে নতুন গদি, আর আমার হচ্ছে পুরনো গদি এইটা। তা দুটো গদি পাতাতে বিছানাটা এতটাই উঁচু হয়ে গেছে, তোমরা তো বুঝতেই পারছো। চলো সাইড থেকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে খাটটার ডিজাইন। তোমরা কমেন্টে জানিও কিন্তু খাটটা কিরকম হয়েছে। তা এই ঘর অনুযায়ী খাটটা আমার তো ভালোই লেগেছে, কারণ আরেকটু যদি ঘরটা বড় হতো তাহলে আরেকটু বড় খাট নেওয়া যেত। তা চলো নতুন খাটে বসেই আমরা দুজনে এখন চা খাই। নতুন খাটে ঘুম ভালো হয়েছে? তা চলো চাটা খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি, সঙ্গে থাকো। বন্ধুরা এখন টিফিন নিয়ে চলে এসেছি। চলো আজকে আমরা কি টিফিন করছি তোমাদের ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই। কি টিফিন করছিস? সুজির হালুয়া করেছি আজকে। এই যে সবাই নিয়েছি, আবার ছেলেকেও তোমাদের দাদাভাই দিয়ে এলো। তা চলো টিফিনটা করে নিই, তারপর আবার ফিরে আসছি, সঙ্গে থাকো। দেখো আমার স্নান পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এবার একসাথে সবাই খেতে বসছি। চলো ব্যাক ক্যামেরা আজকে দেখিয়ে দিচ্ছি। আজকে যেহেতু শনিবার কি রান্না করেছি, নিরামিষ। চলো সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, এখানে রয়েছে ছোলার ডাল নারকোল দিয়ে, আলু পটলের তরকারি, এটাও নারকোল দিয়ে করেছি। ওখানে চাল কুমড়োর ঘন্ট, আর এটা উচ্ছে আলু কুমড়োর তরকারি, আর সঙ্গে ভাত তো আছেই। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি, সঙ্গে থাকো। বন্ধুরা সব কাজ ছাড়া হয়ে গেছে, আর দেখো কি মেঘলা ওয়েদার, বৃষ্টিটা জোরেও পড়ছে না, আর এখন বৃষ্টি পড়ছেও না, দেখে মনে হচ্ছে কত সন্ধ্যা হয়ে যাচ্ছে। তা চলো একটু রেস্ট নিয়ে নিই, রেস্ট নিয়ে তারপরে আবার সন্ধ্যার সময় তোমাদের সামনে ফিরে আসছি, তোমরা সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি সন্ধ্যা দেখিয়ে তোমাদের সামনে, এইবার চা খাওয়ার পালা। তা চলো বন্ধুরা চাটা খাবো, তার আগে বলি শরীরটা খুবই খারাপ লাগছে। মাথাটা হঠাৎ করে ঘুরছে কেন জানি না, মাথা ফাথা সব ভার হয়ে আছে, মনে হচ্ছে চুপচাপ শুয়ে পড়ে থাকি। হঠাৎ করেই একটু আগের থেকে এরম হলো শরীরটা। তা কোনো রকমের সন্ধ্যা দেখালাম। তা চলো বন্ধুরা চায়ের কাপ হাতে আবার ফিরে আসছি, তোমরা সঙ্গে থাকো। তা বন্ধুরা চলো দেখো 4 কাপ চা চলে এসছে এখানে। তা চলো চাটা খেয়ে নিই। তা চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি, সঙ্গে থাকো। বন্ধুরা তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গিয়েছে, আমি এত একটু শুয়েই ছিলাম। আর মুখ চোখ দেখো একটু ফোলা ফোলাও লাগছে, তোমরা বোধহয় বুঝতেও পারছো। হাত পাও কিরম অবশ অবশ লাগছে, একটুও ভালো লাগছে না শরীরটা। তা চলো বন্ধুরা এখন গিয়ে শুধু রাত্রে দুটো গরম ভাত করব, আর কিছু করব না, রান্না সব করাই আছে। তা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তা চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। দেখা হবে আগামীকাল, সঙ্গে থেকো।